এই অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় যদি কেউ কোরআনের মাহফিলে আইন প্রয়োগ করে আলেমদের জবানে লাগাম লাগানোর চেষ্টা করে, আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আপনি মনে হয় অতীত ভুলে গিয়েছেন, আপনি মনে হয় ভবিষ্যতেও কি হবে আপনার ঠিক করা হয় নাই। আপনারা দেখেছেন এই আন্দোলনের মাধ্যমেই তসলিমা নাসরিন এই জমিন থেকে পালিয়েছে, এই গণজোয়ার এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই জমিন থেকে কবি শাহরিয়ার পালিয়েছে, এই জমিন থেকে নাস্তিক মুরতাদ পালিয়েছে। 5 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকার যারা গ্রহণ করেছে এই ছাত্র আন্দোলনের গণজোয়ারের মাধ্যমে এদেশ থেকে রাষ্ট্রদ্রোহী, মানবতাদ্রোহী, ইসলামের চূড়ান্ত দুশমন বেয়াদব কুলাঙ্গার নারী শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? আমাদের কথা স্পষ্ট, আপনি পালিয়ে গিয়েছেন কেন? আপনি আসেন এদেশে, আপনার সাথে খেলা হবে। ওলামায়ে কেরামকে আপনারা জানলে আশ্চর্যিত হবেন। এই খুনি হাসিনা সরকার কত মানুষকে নিজের হাতে হত্যা করেছে। আমরা এটা ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। আজকে সেলুট এবং ধন্যবাদ দেই যেই অজলা সজলা শস্য শ্যামলা আমার ছাত্র ভাইয়েরা যারা মাঠে নেমেছেন, ওলামায়ে কেরাম কিন্তু তাদেরকে ছেড়ে দেন নাই, ওলামায়ে কেরামও কিন্তু তাদের সাথে ছিলেন। কথা কোন ঠিক না ভাই? প্রত্যেকটা মসজিদ থেকে আলেম ওলামা বক্তব্য দিয়েছে জুমার খুতবাতে। এদেশের ভিতরে সবচাইতে ভূমিকা রেখেছেন আলেম ওলামা। আমার ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারাও আসুন, ওলামায়ে কেরামের ছায়াতলে আসুন, আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ছায়াতলে আসুন, আসুন এদেশকে আবার আমরা ইসলামিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করি। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, এই সমাজের ভিতরে একদিন ইসলামী রাজ কায়েম হবে। বাতিল যেইভাবে আকাশ পথে পালিয়েছে, যদি এরপরে কেউ এই ভূখণ্ডের দিকে বাঁকা টেনে নজরে তাকানোর দুঃসাহস করেন, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই আলেম ওলামার পাগড়ি যদি কোমরে বাঁধে, এই জমিন থেকে পালাইতে রাস্তা খুঁজে পাবেন না, রাস্তা খুঁজে পাবেন। এজন্য শুকরিয়া, সেই মালিকের স্বাধীনতা পেয়েছি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। স্বাধীন এই দেশের ভিতরে ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলবে। তুমি বাক শক্তি কেড়ে নেওয়ার কে? আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি সেই আত-তাগাবুন থেকে আপনাদের সামনে 13 নং আয়াত তেলাওয়াত করেছি, যেই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 18, রুকু সংখ্যা 2। এই পবিত্র কোরআনুল কারীমের এই সূরার 13 নম্বর সূরা, আমি 13 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের জ্ঞাতার্থে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাগাবুনের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য মেসেজ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাগাবুনের ভিতরে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো খোদা নাই। আমি আল্লাহ হইলাম এক, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহ হইলাম ওয়াজিবুল ওজুদ। আমি কেমন ওয়াজিবুল ওজুদ, কেমন সত্তা জানো? আমার প্রতি আমার মুমিন বান্দা যারা পৃথিবীর ভিতরে, যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করে, যারা পৃথিবীর ভিতরে নিজেকে মুমিন দাবি করে, আমার ওই বান্দারা আমি আল্লাহর উপরে তারা সর্বদাই ভরসা রাখে। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহর উপরে মুমিনরা ভরসা রাখবে, কারণ জানে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই,
আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় প্রভু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মাবুদ হিসাবে ঘোষণা করবে, যারা আমি আল্লাহকে সবচাইতে শ্রেষ্ঠ বলবে, যারা আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে জানায়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে উপহার দিয়া দিলাম, তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইবা। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তোমরা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, আমি আল্লাহ হাকায়া হাকায়া জান্নাতের কিনারায় পৌঁছাইতে দেরি করব না। সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযী, আমি আল্লাহ হাকাবো, তাদেরকে ঘোরাবো, ধাক্কায় ধাক্কায় দরজার কিনারায় নিয়ে যাব। তাদের জন্য ফেরেশতারা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শুধুমাত্র হাকায়া ক্ষান্ত হব না রে মুমিন, শুধুমাত্র আমি আল্লাহ ডেকেই ক্ষান্ত হব না, তাদের উপরে ফেরেশতারা সালাম দিবেন, তাদের উপরে ফেরেশতারা সালাম বর্ষণ করবেন, সালাম দিয়ে বলবেন, আসো, দুনিয়াতে গুনাহ করে ফেলেছিলা, দুনিয়ার গুনাহের কারণে মগ্ন হয়ে গেছ, দুনিয়ার ভিতরে গুনাহ করতে করতে আজকে দুনিয়ার সব কিছু নষ্ট করিয়া ফেলাইছ। ও মুসলমানেরা, আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে জানায়া দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, নিশ্চয় যারা মুমিন, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, সূরাতুত আত-তাগাবুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমি আল্লাহর উপরে ভরসা রাখবে, যারা আমি আল্লাহর উপরে ভরসা রাখবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে, রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটা সূরা, দ্বিতীয় নম্বর সূরা, কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরে, যেই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 286, রুকু সংখ্যা 40, এই সূরার 163 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 163 নং আয়াতের ভিতরে বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও পৃথিবীর মানুষ শুনিয়া লও, যে সমস্ত মুমিন বান্দারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, আমি আল্লাহর প্রতি যারা সম্পর্ক রাখবে, আমি মালিকের সাথে যাদের সম্পর্ক ভালো হবে, তাদের ব্যাপারে আমি আল্লাহ জানায়া দিলাম, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 100, আল্লাহ পাক রব্বুল আলামিন 163 নম্বর আয়াতের ভিতরে বলেন, এবং তোমাদের ইলা একমাত্র আল্লাহ, সে সর্বদা তোমাদের উপরে করুণা করেন, রহম করেন, তোমাদের উপরে ওই মালিক ছাড়া আর কেউ রহম করতে পারে না, দয়া করতে পারে না। যারা আজকে দুনিয়ার ভিতরে বুক ফোলায়া ঘোরো, যারা আজকে দুনিয়ার দাম্ভিকতা দেখাও, যারা দুনিয়ার টাকার অহংকার দেখাও, যারা দুনিয়ার ক্ষমতার অহংকার দেখাও, ও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ভাই, দুনিয়ার ভিতরে টাকার অহংকার দেখাস না, দুনিয়ার ভিতরে গাড়ির অহংকার দেখায়ও না। যারা মুমিন তাদের সাথে আছে আল্লাহ ঘোষণাকার। আর জোরে বলেন ঘোষণা আমার আল্লাহর, জোরে কন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনের উপর রহমত নাজিল করি বারাকা দিয়া, আমি আল্লাহ মুমিনের ঘর বাড়ি ভরে দেই। মুমিন আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, মুমিন আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য। মুমিন কারা? যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করে, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, শিরক করে না, শিরকের গুনাহ যারা করে না, সিফাতের সাথে শিরক করে না, আল্লাহর গুণের সাথে সিফাত করে না, আল্লাহর গুণের সাথে শরীক করে না, আল্লাহকে যারা আল্লাহ হিসাবে মানে, আমি আল্লাহ তাদের জন্য রহমত এবং বরকত নাজিল করে দে। অনেকেই বলে হুজুর আল্লাহর রহমত এবং বরকত মুমিনদের জন্য আছে, আমি বলি 100% মুমিনের জন্য আছে। এর পাতি ও সাথী এলাকার নেতা শুনে রাখ,
তোর গজব, তোর গুনাহের কারণে এই জমিনে গজব আসতো, কিন্তু মুমিনের ইবাদতের কারণে আমার আল্লাহ রহম দেয়। তুই তো মুমিনের কাছে যায় সারেন্ডার করা দরকার, তা না করিয়া মুমিনের দাড়ি নিয়ে টিটকারি মারো, মুসলমানের টুপি নিয়ে টিটকারি মারো, মুসলমানের জুব্বা নিয়ে টিটকারি মারো। তুমি ব্যবসায়িক ব্যবসার ভিতরে ভেজাল লাগাও। তোমারে আমি চিনি তুমি কেমন, জোরে কোন ঠিক না বাটি। আজকে সমাজের ভিতরে সব কিছুর ভিতরে ভেজাল লাগায়, এলাকার নাতি, এলাকার সাথী, ঠিক না বাটে, এলাকার নেতা খেতা, এলাকার নেতা যারা পিকচার তুলে, ছবি তুলে, সেলফি তুলিয়া ভাইরাল হওয়ার জন্য কয় আমাদের অভিভাবক কই, আজকে অভিভাবক কই? আজকে অভিভাবক যাদেরকে তোমরা বানাইছিলা তাদের কম্বলের নিচে তেল পাওয়া গেছিল, পুকুরে চাল পাওয়া গেছিল। আজকে পুকুরেও চিরুনি অভিযান লাগায়া ওই নেতার খোঁজ খবর পাওয়া যায় না। সব কিছুর দাম বাড়া দিছিল, দেয় কি দেয় নাই? ইলিশ আমাদের প্রাণের একটা খাবার, ওই ইলিশ আমাদেরকে দেয় নাই। মুমিনরা ইলিশ খাবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নিয়ামত একটা মাছের নাম ইলিশ মাছ। ওই ইলিশ মাছ আমাদেরকে না দিয়া দাদা বাবুর দেশে রপ্তানি করছে, আছে না নাই? শুধু এটাই নয়, বাংলাদেশের পিওর পিওর খাবারগুলো, বাংলাদেশের ভালো ভালো প্রয়োজনীয় জিনিসগুলোকে বিদেশে রপ্তানি করেছে, আমরা পাই নাই। আমরা শুধু প্রতিবাদী সঙ্গীতেই বলেছিলাম এক এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, আইটা তো বাড়ে না হয় ঝড়াই যতই ঘাম। ঠিক না বলে কোন বলবো বলবো বলবো, এক এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, আইটা তো আর বাড়ে না হয় ঝরাই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। দাম বাড়েনি মানবতার, দাম বাড়েনি মানবতার, শূন্য পেটের খাম। খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেথায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। খোদার জ্বালায় বেলা বাড়ে, লাগে খোদা বেশি, দামের ঠেলায় বেলা বাড়ে, লাগে খোদা বেশি। মনটা কারো চাই যে খেতে হাঁস মুরগ দেশি, গোস্ত খেতে ইচ্ছে করে একটু তেলে ভেজে, দাম শুনে হায় মাথা ঘোরে কিনতে বাজার গেলে। আরে বোনা বোনা গোস্ত খেতে মনে জাগে সাত, বোনা বোনা গোস্ত খেতে মনে জাগে সাত। ভাত জোটে না গোস্ত খুঁজি সাদে দিলাম ভাত, মনকে বলি বাঁচরে আগে চেপে বুকের বাম। খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেটায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। এক এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, আইটা তো আর বাড়ে না হয় ঝরাই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। দাম বাড়েনি মানবতার, দাম বাড়েনি হুজুর নেতার, ঠিক না বেটে? দাম বাড়েনি ইমামতির, দাম বাড়েনি মুয়াজ্জিনের, দাম বাড়েনি আলেম ওলামার, দাম বাড়েনি এই সমাজের ভদ্রলোকের, দাম বাড়ে নাই, ঠিক না বেটে করে দল? দাম বাড়েনি মানবতার, শূন্য পেটের খাম। খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, এই দেশে বাংলাদেশে খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। দিন মজুরের আয়টা যে কম, রুজি কম, দিন মজুরের চোখে তো জল, রুজি তাহার কম। চাল কিনতে যাই ফুরিয়ে তার পকেটের দম, ঠিক না? যারা দিনে খাটে কর্ম করে এদের রুজি নাই। এই সমাজের ভিতরে এই সমস্ত বেয়াদব কুলাঙ্গাররা যখন রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, এদের প্রটোকলে থেকে কিছু নাস্তিক, কিছু বেয়াদব, কিছু লম্পট এই সমাজের সব চুরি করে সুইস ব্যাংকে জমিয়েছে। এই সমাজ থেকে তারা বিতাড়িত হয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এরপরে যদি কেউ এরকম করতে চান, এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার, ঠিক না ব্যাটিং জোরে কন? এজন্য মুমিনের দাম আছে না নাই? মুমিন ভরসা করবে একমাত্র কার উপর? আল্লাহর উপর মুমিনরা ভরসা করবে। আমরা কোন নেতার উপরে ভরসা করবার চাই না। নেতা ভালা না, ভালা না রে, নেতা ভালো না। এরা বড় বড় কথা কয়,
এরপরে কি দেয়? বাঁশ। এদের ঘরের কাজ শেষ হইলে বাঁশ দিয়া দেয়। আল্লাহ এই জন্য বলেন সূরাত তাকাবুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13 নম্বর আয়াতে বলেন, যারা মুমিন তারা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের উপরে রহমত বরকত নাজিল করি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ কি আসলে মুমিনের উপরে রহমত বরকত নাজিল করেন? বলে হ্যাঁ, আল্লাহ তো এমন, আল্লাহ তো এমন ওয়াজিবুল আল্লাহ তো এমন একজন, আল্লাহ তো এমন একজন যিনার কোনো আকার নাই। আল্লাহ তো নিরাকার। আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ মুমিন বান্দার দোয়া কবুল করতে দেরি করেন না। বলবেন হুজুর কেমনে আল্লাহর রহমত মুমিনদের উপরে? আল্লাহর উপরে কেমন মুমিনরা ভরসা করে? খুব মনোযোগ লাগান। আল্লাহর উপরে মুমিন যারা তারা ভরসা করেছে, আজও যদি ওই মুমিনের মতো চক্ষু আমাদের থাকতো, ইব্রাহিমের চক্ষু যদি আমাদের থাকতো, ইব্রাহিমের আমল যদি আমাদের থাকতো, জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জ্ঞান, খলিলুল্লাহর ঈমান যদি আমাদের দিলের ভিতরে থাকতো, নমরুদের আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায়া দিত। আজকে যদি মুসার এরকম মুসার দিন, মুসার ইলম আর মুসার আমল, মুসার মতো ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, ফেরাউনকে যেমন রাস্তা বানায়া দিছিল, ফেরাউনের বিপক্ষে মুসাকে জয় দিছিল, আমাদেরকেও দিত। আজকে যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান আমাদের থাকতো, মাছের পেটেও 40-41 দিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচায়া রাখতো। আজকে যদি আমাদের ভিতরে মুহাম্মদ নবীর মতো ঈমানি পাওয়ার থাকতো, মুহাম্মদ নবীর মতো যদি ঈমানি পাওয়ার থাকতো, আবু জেহেলের বিপক্ষে হযরতে মুহাম্মদ নবীকে বিজয় যেমনে ঘটাইছিল, আমাদেরকেও এই জাহিলিয়াতের যুগের ভিতরেও ওই পরাশক্তির বিপক্ষেও বিজয় আল্লাহ দিয়ে দিত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ঈমানে বড় দুর্বল। কেমনে ঈমান সবল হবে? ঈমান সফল হইতে দেয় না হাতের ভিতরে মোবাইল। বলে হুজুর বাংলাদেশের ভিতরে তো টেলিভিশন, কনসার্ট সব বন্ধ হয়ে গেছে, হল সব মরে মরে ছিল, বন্ধ হয়ে গেছে, সব হলগুলো বন্ধ হয়ে গেছে। আমি বলি হল বন্ধ হওয়ার রহমত নয়, হল বন্ধ 100% রহমত। তবে আমার একটা বক্তব্য শুনেন, এরপরে বলেন। হল বন্ধ হয়ে লাভ হয় নাই, হল বন্ধ হওয়াতে ক্ষতি আরো বেশি হয়েছে। আগে শোনেন, আগে জামানায় হল ছিল, হলের ভিতরে মসজিদের ইমাম সাহেব কখনো হলে ঢুকতে পারতো, হাজী সাহেব যাইতে পারতো। ভাই হলের ভিতরে হাজী সাহেব যাইতে পারতো না, ইমাম যাইতে পারতো না, মাদ্রাসার কোনো ছাত্র যাইতে পারতো না, টুপিওয়ালা দাড়িওয়ালা ঢুকতে পারতো না। হলের ভিতরে যারা যাইতো তারা বদমাশ টাইপ সমাজের, তারা যাইতো। কিন্তু আজকে হল বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। হল বন্ধ হওয়ার পরে এই সমাজের ভিতরে একটা হল চালু হয়েছে। এই হলটার নাম হলো অ্যান্ড্রয়েড সেট, এই হলটার নাম হলো 3G, এই হলটার নাম হলো 4G, এই হলটার নাম হলো ভিডিও সেট। এই মোবাইল চালু হওয়ার কারণে এই মোবাইলটা এখন ইমাম সাহেবের হাতের ভিতরেও, এই মোবাইলটা এখন হাজী সাহেবের হাতের ভিতরেও, এই মোবাইলটা গাজী সাহেবের হাতের ভিতরেও, মুয়াজ্জিনের হাতের ভিতরেও। যদিও এরা হল থাকলে ওনারা হলে ছবি দেখতে পারতো না, কিন্তু মোবাইলটা হাতে থাকার কারণে এই মোবাইল পকেটে নিয়ে ঘরের ভিতরে ছবি দেখে, অলঙ্গ বেহায়াপনা দেখে, যার কারণে ঈমান আল্লাহর উপরে, আল্লাহকে ভালোবাসার ঈমান হয় নাই, আল্লাহর সাথে মহাব্বত রাখার ঈমান অর্জন করা হয় নাই, যার কারণে ইমাম দোয়া করে, দোয়া কবুল হয় না। মুয়াজ্জিন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। বলেন হুজুর অনেক সময় হয়, ওই সমস্ত আলেম উলামার দোয়া কবুল হয় যাদের চোখ দিয়া দুনিয়াতে তাকাইলে আখিরাত আল্লাহ দেখায়া দেয়। অনেকেই বলে হুজুর আপনাদের বক্তব্য শুনছি, আমাদের ঈমান বড় পাকা, অনেক পাকা ঈমান। কেমন পাকা? তো হুজুর আপনি বলেন ঈমান কেমনে নাই? আমি বলি ভাই কেমনে ঈমান আছে বলো? বলে হুজুর আমার ঈমান বড় পাকা। কেমন পাকা? হুজুর আপনারা বলেন ঈমান কোন দিক দিয়ে কাঁচা বলেন। আমি বলি ভাই তুমি বলো কেমনে কাঁচা, তোমার ঈমানটা পাকা কেমনে সেটা বলো। কয় হুজুর আপনি বলেন গুনাহ করে, আমি তো মোবাইল দেখি চোখে,
গুনাহ আমার চোখে করে, আমি করি না। দলিল, হুজুর আমি গান শুনি কান দিয়া, গুনাহ করলে কানে করে, আমি করি না। হুজুর আমি মিথ্যা কথা বলি মুখ দিয়া, ওই গুনাহ করলে মুখে করে, আমি করি না। চুরি করি হাত দিয়া, গুনাহ করলে হাতে করে, আমি করি না। হুজুর আমি অন্যায় কাজে যাই পা দিয়া, অন্যায় করলে পা করে, আমি করি না। এমন কিছু লজিক মার্কা বক্তব্য সমাজে দেয় কি দেয় না? আজকে তাদেরকে আমি এই বক্তব্যের মাঝ থেকে হুঁশিয়ার বক্তব্য জানিয়ে দিতে চাই, কান খুলে শুনে রাখেন। যারা বলে হুজুর আমরা তো চোখের মাধ্যমে গুনাহ করি না, জবানের মাধ্যমে গুনাহ করি না, হাতের মাধ্যমে গুনাহ করি না, হাত করে, চোখে করে, জবানে করে, এই সমস্ত ভুলবাট্টা বুঝ দিয়া আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী, কিছু মুনাফিক, কিছু ইহুদি মার্কা মুসলমানকে ইসলাম থেকে ডিলিট করার অপচেষ্টা চালাইতেছে কি চালাইতেছে না? দুনিয়াতে আখিরাতে চাও জুদা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। বলে হুজুর ঈমান ঠিক আছে, চোখে দেখি চোখের গুনাহ, মুখে দেখি মুখের গুনাহ, কানে শুনি কানের গুনাহ, হাতে করি হাতের গুনাহ, পায়ে করি পায়ের গুনাহ, আমি তো করি না। আমি একটা সুন্দর উত্তর দিয়া যাই, অনেকগুলো জবাবের এক নাম্বার জবাব, খুব মনোযোগ লাগান। আমি আপনাকে বলতে চাই ভাই বলেন তো দেখি, আজকে এই যে আমাদের পাশে মাহফিলের পাশে বড় একটা মাঠ, এই মাঠের ভিতরে একটা ইসলামিক কনসার্ট হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এখানে অনেক বড় বড় শিল্পীরা আসবে। আমি বললাম ভাইজান চলেন, ওই জায়গার ভিতরে বড় একটা কনসার্ট হচ্ছে, বড় একটা ইসলামী সঙ্গীত প্রোগ্রাম হচ্ছে, চলেন দেখতে যাই। আপনি বলেন ভাই আমার মন চায় না। কি বলে? মন চায় না। আমি বললাম ভাই এই যে আমাদের বাজারে বড় একটা দোকান আজকে উদ্বোধন হবে, ভালো খাসি গরু দিয়া বিরিয়ানি রান্না করছে, গরুর গোশত দিয়া বিরিয়ানি রান্না করছে, চলেন যাই বিরিয়ানিটা খায় আসি। উত্তর কিন্তু দেয় আমার মন চায়। জোরে কম, আমার মন চায় না। আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনাকে দাওয়াত দেওয়া হলো, ভাই চলেন আজকে প্রোগ্রামে নুরুল্লাল বাশির সাহেব হুজুর আসছে, চলেন বয়ান শুনতে যাই। আপনি বলেন হুজুর আমার মন চায় না। আপনাকে বলা হলো ভাইজান চলেন একটু পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাই, আপনি বললেন আমার মন চায় না। ভাই পাশে কেউ কথা বলবেন না, খুব মনোযোগ লাগায়া দেন। আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনি যে আল্লাহর কাছে বলবেন হুজুর ঈমান বড় দাম বুঝলাম, চোখে দেখে চোখের গুনাহ করছে, মুখে বলিয়া মুখের গুনাহ করছে, কানে শুনিয়া কানের গুনাহ করছে, কিন্তু আপনাকে যখন বলা হইল চলেন আজকে ইসলামিক কনসার্ট দেখতে যাই, আপনি বললেন মন চায় না। বলার দরকার ছিল চোখে দেখে না, বলার দরকার ছিল মুখে বিরিয়ানি খায় না, বলার দরকার ছিল কানে ওয়াজ শোনে না, বলার দরকার ছিল পায়ে মসজিদে যায় না। আপনি মনের কথা বললেন কেন? এই কথার এক নাম্বার উত্তর খুব মনোযোগ লাগায়া দেন। এই মনের ভিতরে একটা দিল আছে, একটা হৃৎপিণ্ড আছে, কলব আছে, এই কলবটা চালানেওয়ালা একজন আছে না নাই? আর জোরে কান আছে না নাই? এখন বলবেন হুজুর হাতের কাজ হাতে করছে, আমার কি আমার কি? আমি বলি 100% কত সত্য। এই চোখ দিছে কে? দেখার শক্তি দিছে কে? হ্যাঁ, এই চোখ কার দান? দেখার ক্ষমতা কার কাছে? উত্তর ভুল। চোখ দিছেন কে? দেখার ক্ষমতা কার কাছে? উত্তর ভুল। এই মুখ দিছে কে? কথা বলার জন্য আল্লাহ দিছে, কথা বলান কে? আল্লাহ। শক্তি কার? শক্তিটা যদি আল্লাহর কথা বলেন তাহলে ভুল হবে। এই কান দিছে আল্লাহ, আল্লাহ শুনান, আল্লাহ শুনান, শোনার শক্তি দিছে কে? যদি বলেন শোনার শক্তি আল্লাহ দিছে, উত্তর সঠিক। কিন্তু এই ক্ষমতা কার কাছে? যদি বলেন আল্লাহর কাছে, উত্তর ভুল। হাত দিছে ধরার জন্য, ধরার শক্তি দিছে আল্লাহ, ক্ষমতা কার? যদি বলেন আল্লাহ দিছে তাহলে ভুল হবে। আল্লাহর ক্ষমতা না, ক্ষমতা হলো মানুষের। বলবেন হুজুর এত কথার উত্তর কি? খুব মনোযোগ। আল্লাহ চক্ষু দিছে দেখার জন্য, ও মুমিন খুব মনোযোগ। আল্লাহ চক্ষু দিছে দেখার জন্য রে, চোখ দিয়া দেখবা ক্ষমতা তোমার কাছে, এই চোখ দিয়া কোরআনও দেখতে পারো, এই চোখ
দিয়া নোবেল বইও দেখতে পারো, এই চক্ষু দ্বারা ডক্টর শামসুর রহমানের কিতাবও দেখতে পারো, এই চক্ষু দ্বারা আল্লাহর কোরআনও দেখতে পারো, এই চক্ষু দ্বারা আলেমকেও দেখতে পারো, এই চক্ষু দ্বারা মসজিদ মাদ্রাসাও দেখতে পারো, এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকেও তাকাইতে পারো। ক্ষমতা তোমার, এজন্য হিসাব আর বিচার হবে তোমার। এ মুসলমান খুব মনোযোগ, জবান দিছে আল্লাহ, ক্ষমতা তোমারে দিছে, এই জবান দিয়া কথা বলবা, এই জবান দিয়া মিথ্যা কথা বলারও ক্ষমতা আল্লাহ দিছে, সত্য কথা বলারও ক্ষমতা দিছে। যদি সত্য কথা বলো তো ভালো, বেটার, আলহামদুলিল্লাহ। মিথ্যা কথা বললে বিচার হবে আল্লাহর কাছে। এ মুসলমান, কান দিছে আল্লাহ, শোনার ক্ষমতা দিছে আল্লাহ, তোমারে দিয়ে দিছে ক্ষমতা। শোনো, ভালো শোনো, কান দিছে মুয়াজ্জিনের এলান শোনো, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শোনো। হাত পা জবান সব আল্লাহ দিছে, তবে শর্ত হইল সবগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে, অনর্থক কোনো কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু আজকে সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের ধান্দার পিছনে পড়িয়া। আল্লাহর আলেম যারা, কোরআনের আলেম যারা, তারা ওই মোবাইলের পিছনে পড়িয়া চোখের গুনাহ করিয়া ফেলাইছে, জবানের গুনাহ করিয়া ফেলাইছে। জিনাল আইনিন নজর, চোখের গুনাহ হলো দেখা। আজকে চোখ দ্বারা গুনাহ করছো, জবান দ্বারা গুনাহ করিয়া ফেলাইছো, হাতের মাধ্যমে গুনাহ করিয়া ফেলাইছো। নইলা ষষ্ঠ রে, আমি আল্লাহর দরজা খোলা আছে, শেষ রাত্রে উঠিয়া মালিকের কাছে কান্নাকাটি করো, আল্লাহর উপরে ভরসা রাখো, জীবনটা গোল্ডেন হয়ে যাবি। ও মুসলমান ইমানদার, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহর নবী সরকার দু আলমের প্রিয় সাহাবীরা আল্লাহর প্রতি কেমন ভরসা রেখেছে, আল্লাহর প্রতি কথা বলবেন না কেউ, আল্লাহর প্রতি কেমন ঈমান এনেছে, আল্লাহর প্রতি কেমন ভরসা করেছে। এই আয়াতের সংক্ষিপ্ত শান নজুল বলিয়া আমি বয়ান সমাপ্ত করে দিব। আল্লাহর প্রতি কেমন তাদের ভরসা ছিল। সরকারে দু আলম বদরের যুদ্ধের ভিতরে মাত্র 311 জন সাহাবীকে নিয়ে যুদ্ধে যাবে, হঠাৎ করে 2 জন ছোট ছোট বালক আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমাদেরকে রাখিয়া যাইতে পারবেন না। আল্লাহর নবী বলে, বড় ভাই থাকো, ছোট ভাই বাসায় চলে যাও। ও ছোট ভাই, তুমি তো যুদ্ধে যায় কিছু করতে পারবা না। ছোট ভাই আঙ্গুল তুলে বলে, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আমি বলতে চাই, সে আমার বয়সে বড়, আমার আগে জন্মগ্রহণ করছে, তার শক্তিও বেশি বিশ্বাস করি, তবে আমাকে আর তার সাথে একটা কুস্তি লাগায়া দেন, আমি দেখতে চাই, আপনাদেরকে দেখাইতে চাই শক্তি কার বেশি। আল্লাহর নবী বলে, ঠিক আছে, 2 ভাই মিলিয়া কুস্তিতে লেগে যাও। এবার ছোট ভাই বড় ভাইকে করুণ সুরে ডাক দিয়া কয়, ভাইয়া, আমি জানি তোমার শক্তি বেশি, তুমিও জানো, কিন্তু শাহাদাতের তামান্না আমার দিলের ভিতরে, তোমার দিলের ভিতরে। আমি যদি তোমার সাথে কুস্তি লাগিয়া হারিয়া যাই, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিবে না, তুমি আমাকে একটু সুযোগ করে দিও। বড় ভাই বলে, ঠিক আছে, সুযোগ করে দেওয়া হবে। ছোট ভাই আর বড় ভাই কুস্তি লেগে গেছে। ছোট ভাই কৌশল করে বড় ভাইয়ের বুকের উপরে উঠে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী, পয়গম্বর তাকান, এখন বলেন কে যুদ্ধে যাবে আর কে যাবে না। আল্লাহর নবী বলে, 2 জনেই চলো। 313 জন সাহাবী নিয়া পয়গম্বর রওনা দিয়ে দিল বদরের যুদ্ধে। আল্লাহর নবীর বিপক্ষে আবু জাহেলের সংখ্যা ছিল 1000 অশ্নে শস্ত্রে সজ্জিত। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যায় 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করে, মালিক, আমি আমার কমজোর সাহাবীদেরকে নিয়ে আসছি, আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে আসছি, এরা 3 বেলা খাবারও পায় না, এদের পেটে ক্ষুধা, এদের বাড়িও নাই, ঘরও নাই, এরা বড় গরিব, অস্ত্র নাই, বাহিনী নাই। এরপরে আপনার দিনের প্রতি, আপনার প্রতি ভরসা রাখিয়া আপনার মুমিন বান্দারা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে আসছে। ও মাওলা, আমাদেরকে পরাজিত করিয়েন
না। সরকারে দু আলমের বক্তব্য আর দোয়া আমার মালিকের দরবারে মঞ্জুর হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যাও, জলদি করে যাও, আল্লাহর হাবিবকে জানায়া দাও শুধুমাত্র উনি আর উনার সাহাবীরাই বদরের যুদ্ধে নয়, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহও তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরি ইस्तो নাম শির শকর মিকুনা জানাম তামাম। এ মুসলমান নয়রা সবার কোনো কারণ নাই, খুব মনোযোগ লাগায় দেন। পয়গম্বর মাথা তুলেন, শুধু আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ করবে বিষয়টা এমন নয়, সাথে আরো আল্লাহর পক্ষ থেকে 5000 মালাইকা ফেরেশতা যুদ্ধের ময়দানে শামিল হয়ে যাবে। জোরে কোন মারহাবা। এ মুসলমানের জন্য যারা ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি ভালোবাসা আছে, তাদের ভরসা আল্লাহর প্রতি আছে রে ভাই। কষ্ট আসবে, দিনের পর দিন না খায়া থাকা লাগবে, কষ্ট করা লাগবে। যারা দিনের প্রতি আসো, কত কষ্ট সহ্য করা লাগবে, পিছু হাঁটবা না, অটল থাকবা, সীসা ডালা প্রাচীরের নেই অটল থাকবা। আমার আল্লাহ জানায়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এক আল্লাহকে এক আল্লাহ বলিয়া স্বীকার করবে, সুম্মা ইসতাকামু দৃঢ় অটল থাকবে দিনের প্রতি, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম মালাইকা তাদের কোনো ভয় নাই, লা তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সেফটি দেওয়ার জন্য চিতা কুবরা পুলিশ আর্মি বিডিআর নয়, আমি আল্লাহ আসমানি বাহিনী ফেরেশতা পাঠায়া দিব। কোনো ভয় নাই, টেনশন নাই। আজকে দুনিয়ার ভিতরে সংগ্রাম করে থাকতে হবে। মুমিন যারা, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। কষ্ট নিও না আব্বা, কষ্ট আসবে, কষ্টের ভিতরে আল্লাহকে আল্লাহ বলিয়া স্মরণ করা লাগবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকা লাগবে। ঈমান যাদের ভিতরে থাকবে তারা ভরসা রাখবে একমাত্র কার উপর? জোরে কর, একটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। একটু আওয়াজ দিয়া, হালকা আওয়াজে ডাক দেন আল্লাহ। আমাদেরকে আপনার প্রতি ভরসা, আপনার উপরে ভরসা রাখার তৌফিক দেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আমার জন্য দোয়া চাই। আলোচনার মূল বিষয় ছিল মুমিন বান্দারা ভরসা রাখবে আল্লাহর উপরে, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা রাখবে না, টাকার উপরে নয়, চাকরির উপরে নয়, বাড়ি গাড়ি নারীর উপরে নয়, একমাত্র ভরসা আল্লাহর উপরে রাখবো। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে বক্তা শ্রোতা উভয়কে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।